সেমিফাইনালের আজকের ম্যাচে বাংলাদেশ নেপালকে হারাই দিচ্ছে এবং বাংলাদেশ আবারও ফাইনালে আছে সাফ উমেন চ্যাম্পিয়নশিপে। ফাইনালে সম্ভবত ইন্ডিয়ার সাথেই দেখা হবে, কারণ একটু পরে যখন আমি ভিডিও বানাচ্ছি তখন ইন্ডিয়ার সাথে ভুটানের ম্যাচ হবে, যে জিতবে সে যাবে ফাইনালে। সো ধরে রাখেন ইন্ডিয়াই চলে গেছে, এবং যখন এই ভিডিওটা পাবেন ইন্ডিয়া ম্যাচ খেলতেছে এবং এটা ক্লিয়ার হয়ে যাবে যে ইন্ডিয়াই চলে যাচ্ছে। সো আমাদের ম্যাচের কথা আসি, আজকের ম্যাচে ফার্স্ট হাফে আমরা মিক্স আপ বলতে পারি, মানে তেমন একটা ভালো খেলেনি, মিস পাস করতেছি, অনেক কিছুই করতেছি, কিন্তু এর আগে যে ম্যাচগুলো খেলছি ইন্ডিয়ার এগেনস্টে আর মালদ্বীপের এগেনস্টে, তার থেকে আজকের ম্যাচটা প্রচুর ভালো ছিল। কিন্তু আজকের ম্যাচে আমরা প্রথমে একটা গোল কনসেপ্ট করে ফেলি, নেপাল লিড নিয়ে নেয় 1 গোলের। কিন্তু ঋতুপর্ণা আমাদের ফার্স্ট হাফ শেষ হওয়ার আগেই একটা গোল করে এবং ওই গোলে বাংলাদেশ সমতায় ফেরে। ফার্স্ট হাফ বাংলাদেশের জন্য যেমনই থাকে না কেন, সেকেন্ড হাফে বাংলাদেশ মনে হচ্ছে যেন একটা বুস্ট আপ নিয়ে আসছে, মানে পুরোই চেঞ্জ। খুব সুন্দর করে ট্যাকেল করছে, সুন্দর পাস করছে, সুন্দর সুন্দর ডিফেন্ড করছে এবং অ্যাটাকের দিকে ফোকাস করছে। এটা হচ্ছে আমাদের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্স ছিল এবং আমরা কয়েকটা অ্যাটাক করছি এবং সেখান থেকে একটা গোলও হয়ে গেছে। সেকেন্ড গোল করছে সাগরিকা। আমরা এশিয়া কাপের কোয়ালিফায়ার্সের সবগুলো ম্যাচ জিতছি এবং এশিয়া কাপেও অনেক ভালো পারফর্ম করছি। ম্যাচগুলো না জিততে পারলেও পারফরমেন্স অনেক ভালো ছিল, কারণ টিমগুলোর সামনে অনেক হাই লেভেলের ছিল। কিন্তু আজকের যে পারফরমেন্সটা দেখলাম সেটা ওই লেভেলের না হলেও লাস্টে যে দুটো ম্যাচ ছিল তার থেকে অনেক ভালো পারফরমেন্স দিছি আমরা। এবং আমরা যেহেতু ধরে নিয়েছি ফাইনালে ইন্ডিয়ার সাথে খেলতে হবে, ইন্ডিয়ার সাথে আমরা এই গ্রুপ স্টেজে একটা ম্যাচ হারছি, তাও 3 গোলে হারছি। গত 2বারে ইন্ডিয়া যেটা করতে পারিনি এবার সেটা করে দিচ্ছে। সো আমাদের ফোকাস থাকবে গত 2বারের ফাইনালে আমরা নেপালকে হারাই যেভাবে কাপ জিতেছি, এবারও ইন্ডিয়াকে হারাতে হবে এবং ওইভাবেই আমাদের কাপ জিতে বাংলাদেশে আনতে হবে। সো ইন্ডিয়াকে হারাতে হলে আমাদের কি করতে হবে? প্রথম কথা হচ্ছে, এটা আমাদের ছন্দছাড়া হয়ে খেলা যাবে না, খেলাটা একদম গুছানো থাকতে হবে। এবং নেপালের সাথে আমরা যেভাবে খেলছি ওভাবেও যদি আমরা আজকে খেলি, অ্যাকচুয়ালি সেকেন্ড হাফে যেভাবে খেলছি ওভাবেও যদি ইন্ডিয়ার সাথে আমরা খেলি, আজকে বলতেছি নেক্সট দিন যেদিন খেলা হবে, তাহলে আমরা ইন্ডিয়াকে হারাতে পারবো। সেকেন্ড, আমাদের গোলকিপার মিলি আক্তার স্টার্ট করবে, এটা এখন কনফার্ম। এখন তারও ভালো করে পারফর্ম করতে হবে, সেও আজকে অনেক সুন্দর পারফর্ম করছে। এশিয়া কাপে আমরা যেভাবে তাকে দেখছি তার সেরকমই পারফরমেন্স, অবশ্য অতটা ভালো না দিলেও ভালো পারফরমেন্স পাওয়া গেছে। এশিয়া কাপে সে দুর্দান্ত ছিল। ইন্ডিয়ার সাথে আমাদের অ্যাটাকিং গেমটা খেলতে হবে। গ্রুপ স্টেজের যে ম্যাচে, ওই ম্যাচটা অ্যাকচুয়ালি একটা ফর্মালিটির ম্যাচ ছিল, তাই আমরা হয়তো ওইভাবে গুরুত্বপূর্ণ দিইনি ওই ম্যাচটারে। কিন্তু এটা ফাইনাল ম্যাচ, তাই সেভাবে গুরুত্ব দিতে হবে। এবং আমাদের মেন যে স্ট্রাইকার আছে, পরোটা বলতে পারেন, যেমন ঋতুপর্ণা চাকমা আছে, তারপর ডিফেন্ডার আছে মারিয়াম নন্দা, আনিকা আছে, সাগরিকা আছে, শামসুন নাহার জুনিয়র আছে। এদের পারফরমেন্সগুলো আমাদের জন্য প্রচুর ইম্পর্টেন্ট হবে। এরা যত বেশি অ্যাটাক করবে ইন্ডিয়া তত বেশি প্রেশারে আসবে। এই প্রেশারের মাধ্যমে আমাদের একটা গোল দিতে হবে এবং একবার যদি আমরা লিড নিতে পারি, আমার বিশ্বাস আমরা আরও গোল দিতে পারবো। তো প্রথম কথা, আমাদের লিড নিতে হবে, তারপর আমাদের গোল দিতে হবে এবং আমাদের গোছানো খেলতে হবে। অগোছানো খেললে হবে না। ফার্স্ট ম্যাচে ইন্ডিয়ার সাথে আমরা অগোছানো খেলছি, মানে ইন্ডিয়ার সাথে গ্রুপ স্টেজে যে ম্যাচটা হয়েছে এখানে আমরা প্রচুর অগোছানো ছিলাম। সো প্রথম কথা, আমাদের গোছায় খেলতে হবে। আশা করি পিটার বাটলার এই বিষয়গুলো একটু খেয়াল করে দেখবে। আজকে নেপালের ম্যাচে সে যেভাবে মনিটর করছে এভাবেই সে মনিটর করবে। সো গাইস, আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনি কি মনে করেন ইন্ডিয়ার সাথে বাংলাদেশ কীভাবে জিতবে, কয় গোলে জিতবে, একটা প্রেডিকশন আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।